দুজন ব্যক্তি একই দিনে গরুর খামার শুরু করলেন। দুজনেরই সমান মূলধন, সমান সংখ্যক গরু, এমনকি একই এলাকার বাসিন্দা। 1 বছর পরে দেখা গেল একজনের খামারের গরুর সংখ্যা বেড়েছে, দুধের উৎপাদন বেড়েছে, লাভ বেড়েছে। অন্যজনের খামারে একের পর এক রোগ, চিকিৎসা খরচ, লোকসান আর হতাশা। প্রশ্ন হলো, দুজনের পার্থক্য কোথায়? গরুতে নয়, টাকায় নয়, ভাগ্যেও নয়। পার্থক্য শুধু দুটি জায়গায়। প্রথমত, তিনি সঠিক প্রশিক্ষণ নিয়েছিলেন। দ্বিতীয়ত, তিনি একজন দক্ষ ভেটেরিনিয়ানের পরামর্শ ছাড়া কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেননি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন এই দুইটি বিষয় সোনার চেয়েও মূল্যবান এবং কিভাবে এগুলো আপনার খামারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। অনেক নতুন খামারি মনে করেন ইউটিউবে কয়েকটি ভিডিও দেখলেই বা অন্যের খামার ঘুরে এলেই সব শেখা হয়ে যায়। বাস্তবে খামার পরিচালনা একটি দক্ষতা, যা শিখতে হয় নিয়মতান্ত্রিকভাবে। একটি ছোট ভুল পুরো বছরের লাভ শেষ করে দিতে পারে। যেমন, আপনি যদি সুষম খাবার তৈরি করতে না জানেন, তাহলে হয়তো অপ্রয়োজনীয় বেশি দানাদার খাবার দেবেন। এতে খরচ বাড়বে, কিন্তু উৎপাদন সেই হারে বাড়বে না। আবার যদি কম পুষ্টি দেন, তাহলে গরুর বৃদ্ধি ধীর হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে এবং দুধ বা মাংস উৎপাদনও কমে যাবে। প্রশিক্ষণ আপনাকে শেখাবে কোন বয়সে কতটুকু খাদ্য দিতে হবে, কিভাবে কম খরচে পুষ্টিকর রেশন তৈরি করবেন, কখন টিকা দিতে হবে, কখন কৃমিনাশক প্রয়োগ করতে হবে, কোন লক্ষণ দেখলে দ্রুত ব্যবস্থা নিতে হবে, কিভাবে বাছুরের মৃত্যু হার কমানো যায়, কিভাবে খামারের পরিচ্ছন্নতা বজায় রাখতে হয়, কিভাবে লাভ লোকসানের হিসাব রাখতে হয়। একজন প্রশিক্ষণপ্রাপ্ত খামারি সমস্যাকে বড় হওয়ার আগেই চিনতে পারেন, আর একজন অপ্রশিক্ষিত খামারি সমস্যা বুঝতে বুঝতেই বড় ক্ষতির মুখে পড়েন। মনে রাখবেন, গরু কেনা সহজ, কিন্তু গরু পরিচালনার জ্ঞান অর্জন করাই প্রকৃত বিনিয়োগ। আজকাল একটি বড় সমস্যা হলো, অসুস্থ গরুর চিকিৎসা শুরু হয় ফেসবুকের কমেন্ট দেখে, ইউটিউবের মন্তব্য দেখে অথবা পাশের খামারের পরামর্শে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একই রকম লক্ষণ বিভিন্ন রোগের কারণে হতে পারে। ধরুন, একটি গরু খাওয়া কমিয়ে দিয়েছে। এর কারণ হতে পারে জ্বর, পরজীবী, বদহজম, খুরের ব্যথা, খনিজের ঘাটতি, এমনকি আরও গুরুতর কোনো রোগ। শুধু লক্ষণ দেখে ওষুধ দিলে রোগ ধরা নাও পড়তে পারে, বরং অবস্থার অবনতি হতে পারে। এখানেই একজন দক্ষ ভেটেরিনিয়ানের গুরুত্ব। তিনি শুধু ওষুধ লিখে দেন না, তিনি রোগের কারণ খুঁজে বের করেন। তিনি বলেন কোন পরীক্ষা দরকার, কোন ওষুধ প্রয়োজন, কতদিন চিকিৎসা চলবে, কিভাবে পুনরায় একই রোগ প্রতিরোধ করবেন, কিভাবে পুরো খামারকে নিরাপদ রাখা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার। অনেকেই সামান্য সমস্যাতেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন। এতে ভবিষ্যতে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে এবং অর্থের অপচয়ও হয়। তাই ওষুধ ব্যবহারে সবসময় একজন দক্ষ ভেটেরিনিয়ানের পরামর্শ অনুসরণ করুন। নতুন খামারিদের কয়েকটি সাধারণ ভুল: প্রশিক্ষণ ছাড়া বড় খামার শুরু করা, রোগ হলে নিজে নিজে ওষুধ দেওয়া, সব ইউটিউব ভিডিও বা ফেসবুক পোস্টকে সত্য ধরে নেওয়া, টিকা ও কৃমিনাশকের সময়সূচি ঠিকভাবে না জানা, খরচের হিসাব না রাখা, একজন নির্ভরযোগ্য ভেটেরিনিয়ানের সঙ্গে নিয়মিত যোগাযোগ না রাখা। এই ভুলগুলো এড়াতে পারলেই সফলতার পথ অনেক সহজ হয়ে যায়। বন্ধুরা, সফল খামারি হতে হলে শুধু টাকা নয়, দরকার সঠিক সিদ্ধান্ত। আজকের ভিডিও থেকে যদি একটি কথাও মনে রাখেন, তাহলে এই দুটি বাক্য মনে রাখুন। 1 নম্বর, প্রশিক্ষণ ছাড়া খামার নয়। 2 নম্বর, দক্ষ ভেটেরিনিয়ানের পরামর্শ ছাড়া চিকিৎসা নয়। এই দুটি নীতি আপনার খামারকে শুধু ক্ষতির হাত থেকেই রক্ষা করবে না, বরং দীর্ঘমেয়াদে লাভজনক ও টেকসই করে তুলবে। আপনি যদি সত্যিই একজন সফল খামারি হতে চান, তাহলে আজ থেকেই এই দুটি নীতি নিজের জীবনের অংশ বানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার পরিচিত খামারিদের সঙ্গে শেয়ার করুন এবং গরু পালন, রোগ প্রতিরোধ, পুষ্টি ও আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।